ডাক্তারবিহীন প্রাণিসম্পদ দপ্তর খুঁজে পাওয়া গেল মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে ব্লক অফিস এলাকায়। খোঁজ নিয়ে জানা যায় দীর্ঘদিন ধরে এখানে কোন প্রাণী সম্পদ বিভাগের ডাক্তার নেই, বিএলডি কখন আসেন এবং কখন যান কেউ সঠিকভাবে জানেন না, অথচ অন্ধকারের মধ্যে চলছে অবলা প্রাণীদের চিকিৎসা। প্রাণিসম্পদ দপ্তরে সমস্ত পরিকাঠামো থাকার পরেও নেই কোন প্রত্যহ চিকিৎসক। ফারাক্কা ব্লকের বিভিন্ন প্রান্তের মানুষজন তাদের গৃহপালিত পশুদের নিয়ে চিকিৎসার জন্য নিয়ে আসলেও সঠিকভাবে পাওয়া যায় না পরিষেবা, এমনটাই জানাচ্ছেন এলাকার মানুষজন। শুধু চিকিৎসায় নয়, ঠিকভাবে ওষুধপত্র পাওয়া যায় না। হাসপাতালে একটি মাত্র কম্পাউন্ডার রয়েছে, সেই চিকিৎসা করে চলছে অসুস্থ পশুদের। কিন্তু গবাদি পশু হলো বাড়ির পোষা পশু, চিকিৎসার অভাবে যদি সেই পশুর মৃত্যু হয় তাহলে তার দায়ভার কার? পশুকে চিকিৎসা করাতে নিয়ে আসা এক যুবক জানান এখানে একটি ভালো চিকিৎসক থাকলে এলাকার মানুষদের অনেক সুবিধা হবে। এই নিয়ে ফারাক্কার বিডিও কাছ থেকে কোন রকম উত্তর পাওয়া যায়নি। পঞ্চায়েত সমিতির সভাপতি এর প্রতিনিধি তিনি জানান হ্যাঁ এখানে প্রাণিসম্পদ দপ্তর রয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে কোন চিকিৎসক নেই। ফারাক্কা ব্লকে বহু পরিবারে গৃহপালিত পশু রয়েছে, বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন রকম মহামারী পশুদের মধ্যে হয়ে থাকে। এই রকম সময় তারা কোথায় পশুদের নিয়ে যাবে? এই বিষয়ে তিনি জানান আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ ডিএমকে এই বিষয়টি জানাবো যত তাড়াতাড়ি সম্ভব ফারাক্কা ব্লকে প্রাণিসম্পদ দপ্তরে চিকিৎসক আনা যায়। আনতেছি গরুর। আচ্ছা, গরুর ইঞ্জেকশন গরু হ্যাঁ থাকে, যে গরু থাকে একটা দুটো, ছাগল থাকে একটা দুটো। নিয়ে আসেনি বাড়িতে। মানে কোথায় ওষুধ দিতে এসছে? এখানে কি ডাক্তার আসে? এখন দেখছি আমরা দেখলাম নেই ডাক্তার। ডাক্তার 3 দিন ঘোরার পর আজকে পেলাম কম্পিউটার দিয়ে কম্পাউন্ডার। কম্পাউন্ডার কে? ওই জীবনের ডাক্তারের কম্পাউন্ডার। ডাক্তার কিন্তু আসে না এখন। আসে না, অনেকদিন থেকে আসে না। না ও সেটা বলতে পারবো না, তবে আসে না, দেখছি 3 বার আসার পরে আবার পেলাম। আপনারা কি চান এখানে একটা ভালো ডাক্তার আসুক বা পরিষেবা, মানে এলাকার যারা পশু পাখি পোষে তাদের সুবিধা হবে বা আপনাদের জীবজন্তুর জন্য একটা ভালো ডাক্তার অবশ্যই দরকার। আপনি ডাক্তার না পেলে খারাপ তো লাগে, 100 টাকা খরচ হয়। এত দূর থেকে এসে এখানে অনেকে গরু ছাগল চাষ করে, কত হবে এরকম? শিকারপুরে অনেকে আছে জানি। শিকারপুরে অনেকেই আছে, গরু প্রায় 200টা হবে বা ছাগল 200-400টা হবে চাষ করে, পুষে সব বাড়িতে। ফরাক্কা তো সেই চাষটা অনেক হয়, কাজে একজন ভালো ডাক্তার প্রয়োজন আছে বলে। ভালো ডাক্তার ভালো হলে ভালো। কি নাম আপনার? প্রয়োজন আছে ডাক্তার। আমার নাম ভদু শেখ। আপনার কি ছাগল গরু আছে? হ্যাঁ গরু আছে, গাই গরু কটা? 2টা গাই গরু আছে, ছাগল আছে একটা দুটা, খাসি থাকে দুটো। এখানে চিকিৎসা করাতে আসেন? চিকিৎসা করাতে নিয়ে আসি না, তবে ওষুধ নিয়ে যাই। আচ্ছা, চিকিৎসা মরে যায়, কতটা মরেই যাচ্ছে। কতটা খারাপ লাগে? খারাপ লাগবে মানে কি, খারাপ লাগবে, মরে জীব মরে গেলে তো খারাপ লাগবে প্রচুরভাবে। যেহেতু পোষেন অনেকদিন থেকে পুষি, কুরবানি খাসি মরে যায়, ট্রিটমেন্ট করার পরেও মরে যায়। আপনারা এই মুহূর্তে কি চাইছেন? এইটা ভালো হোক, ভালো ডাক্তার হলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, একটা ভালো উপযুক্ত ডাক্তার দরকার। দেখুন, ডাক্তার বিগত 1 বছর ধরে রেগুলার ডাক্তার আমাদের এখানে প্রাণী সম্পদ বিভাগে নেই। মাঝখানে একটা ডাক্তার ইরেগুলার বেসিসে এসেছিল, তারপরে উনিও এখান থেকে চলে যাওয়ার পরে বর্তমানে অ্যাডিশনাল দায়িত্ব হিসাবে একটা ডাক্তার আছে, কিন্তু রেগুলার বেসিসে আমাদের এখানে কোনো ডাক্তার নেই। আমরা এই বিষয় নিয়ে বহু চেষ্টা করেছি, বিডিও সাহেবের সাথেও আমরা কথা বলেছি, কিন্তু এখনও আমরা রেগুলার ডাক্তার পাইনি। আমি নিশ্চিতভাবে এই বিষয়টা নিয়ে জেলা আধিকারিকের সাথে এবং ডিএম সাহেবকে জানাবো, খুব দ্রুত জানাবো। মাননীয় সভাপতি ম্যাডাম আছেন, আমরা ম্যাডামকেও এই বিষয় নিয়ে বলেছি যে খুব দ্রুত এটার একটা সমস্যার সমাধান খুব প্রয়োজন। আমাদের রেগুলার ডাক্তারের একটা প্রয়োজন আছে, কারণ আমরা ফারাক্কায় দেখি পশুপালনে অনেক আমাদের ফারাক্কাবাসীরা ইনভলভ আছে, বিশেষ করে ছাগল, গরু, মোষ। এবং এরকম একটা সময়কালে যখন কোনো বড় অসুখ ছাগল গরুর মধ্যে আসে, সেটার জন্য আমাদের ফারাক্কাবাসীর জন্য বিএলডি অফিসটাই একটা ভরসা। তাই এটা খুব সেন্সিটিভ ম্যাটার এই মুহূর্তে। আমি আশা করব যে দ্রুত এর সমাধান হবে। দেখুন, আমি যতটা জানি যে পশুদের জন্য ভালো হসপিটাল বহরমপুরে আছে, আমাদের এখানে ওই পরিকাঠামো নেই। আশা করব যে এটা আগামী দিনে হবে। আমি এই বিষয় নিয়ে ডিএম সাহেবকেও জানাবো, তবে এটা আগে আমরা একটা রেগুলার ডাক্তার পাই, তার পরবর্তী ব্যাপারটা তারপরে স্টেপ বলে নেবে।